আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আত্রাই থেকে আপনাদেরকে আইপিএস মার্টে স্বাগতম। আমাদের এক অনারেবল বড় ভাই, একটু কিছু বলে দেন আপনি। আসসালামু আলাইকুম। আমি কফিল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, তার বিভিন্ন ইউটিউব দেখে আমি অনুপ্রাণিত হই এবং অন্যান্য ইউটিউব যেগুলো আমি দেখেছি তার সঙ্গে এনার ইউটিউবের এবং সেটআপগুলো এক্সেপশনাল এবং এটা গ্রহণ করার মতো। এই হিসাবে ওনার ঠিকানা আমি সংগ্রহ করে এবং ওনার ইউটিউবেই ওনার ঠিকানা এবং মোবাইল নাম্বার আছে, সেই হিসাবে ওনার অফিসে আমি যাই। অফিসে যে সরাসরি তার সঙ্গে কথা বলি এবং এক কথায় আমি তার সঙ্গে এই সেটআপ নিয়ে একটা চূড়ান্ত কন্ট্রাক্ট আমি করি। আপনারা দেখছেন আমাদের ড্রোনের একটা ছোট্ট ফুটেজ। ওনার টোটাল বাড়িটা 3 তলা একটা বাড়ি, মূলত এটা একটা খামার বাড়ি এবং এটা 15 বিঘা জায়গার উপরে। এই পুরা খামার বাড়িটা আমাদের এই 6 কিলোওয়াটের গ্রো ওয়াটের সেটআপ দিয়া মোটামুটি সারাদিন সোলার থেকে চলবে। তার 1 টাকাও দিনের বেলাতেই ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। আপনারা যারা আত্রাইয়ের আশেপাশে আছেন তারা যদি এ ধরনের সেটআপ করতে চান, উনার বাড়িতে এসে নিজের চোখে দেখে যেতে পারবে। সেই হিসাবে উনি আমার এখানে নিজে ব্যক্তিগতভাবে আসছেন, এই সেটআপের কাজ চলছে, উনি ভিডিও করছেন এবং সেটআপের যতদূর পর্যন্ত কাজ হয়েছে আমি অত্যন্তভাবে খুশি। আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার হলেও এইসব কাজগুলো আমার আওতার মধ্যেই পড়ে। এর মানে স্ট্রাকচারগুলো যেহেতু আমরা স্টিল ট্রাস স্ট্রাকচারগুলো করে থাকি, সেই হিসাবে ইনি যেভাবে কাজগুলো করেছেন এটা একটা গ্রহণ করার মতো এবং প্রশংসা করার মতো। আমি আশা করি এনার এই কাজগুলো যারা দেখবেন এবং যারা তার সঙ্গে এটা নিয়ে আলাপ করবেন, বসবেন, তার সেটআপগুলো দেখবেন, তার পার্টসগুলো দেখবেন, তার যদি ইচ্ছা থাকে এরকম একটা কাজ উনি হাতে নেবেন, অবশ্যই অন্য কোনো প্রশ্ন না করে এক বাক্যে দরদাম হতে পারে তার সঙ্গে কোনটার কত দাম, মার্কেটে বিভিন্ন দামে ফ্ল্যাকচুয়েট করে। সেই হিসাবে আমার মনে হয় যে কারো ইচ্ছা থাকলে, প্রোগ্রাম থাকলে, প্ল্যান থাকলে এটা করাটা সবচাইতে মহৎ হবে আমি মনে করি। এই বলে আমি আমার বক্তব্য আমি রাখছি। আপনি কপিল ভাই বাকি ভিডিও করে দর্শকগণকে আপনি দেখান, আশা করি সবাই খুশি হবে। ধন্যবাদ। শুনছিলেন আপনার নামটা বলেন। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। আমার বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে বাঁকা গ্রামে, এখান থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে। যেহেতু এখানে আমার প্রায় 15 বিঘা জায়গার উপরে একটা প্রজেক্ট আছে, এখানে গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার, হাঁসের খামার, মাছের খামার এবং আম এবং লিচুর বাগান। তা এইখানে আমাকে স্থায়ীভাবে আসতে হবে বলেই আজকে এই প্রোগ্রামটা এখানে নতুন করে 3 তলা একটা বাড়ি বানাতে হয়েছে এবং এই সেটআপটা করতে হয়েছে আমার বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য। এবং এখানে কিছু হেভি মোটর টটর ইত্যাদি চলে, একটা এসি হয়তো আমাকে চালাতে হবে, লাইট ফাইন ইত্যাদি সব মিলে যাতে আমার বিদ্যুৎ বিল, এখানে পল্লী বিদ্যুতের রেট বেশি, এটা সাশ্রয়ের জন্যই আমি একটা স্থায়ীভাবে এটার সমাধান কল্পে আমি এটা করেছি। এই জায়গার নাম হচ্ছে আসলে 12 বিঘা বলেই সবাই পরিচিত, সোনাডাঙ্গা গ্রামের পাশে এবং আত্রাই কালীগঞ্জ রোডের সঙ্গে লাগানো একটা সুন্দর পরিবেশে, একটা ন্যাচারাল পরিবেশে আমার এই বাড়িটা করা হয়েছে। যারা আপনারা দেখতে চান, ইচ্ছা করলে ঠিকানা আমার এসে এই বাড়ি এবং স্ট্রাকচারটাও দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো আমরা যদি আপনাকে দেখাই, আমাদের ভাইয়ের মুখের বক্তব্যগুলো শুনছিলেন, আমাদের স্ট্রাকচারের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা সোলারগুলা স্ট্রাকচারের উপরে বসাবো এবং এখানে সিঁড়ির যে কোঠা আছে, সিঁড়ি কোঠার ভিতরে আমাদের ইনভার্টার এবং মেশিন দুটাই আমরা বসাবো। তো অ্যাকচুয়ালি আমি বাইকে কোশ্চেন করছিলাম যে আমাদের যে স্ট্রাকচারটা এটা আপনার পছন্দ হয়েছে কিনা, এটা মজবুত হয়েছে কিনা, বা আমরা যেভাবে ভিডিওতে বলি আমরা অন্যদের চাইতে অনেক হেভি করে স্ট্রাকচার বানাই, আমাদের কথায় আর কাজে মিল আছে কিনা। তো ভাই বললেন যে উনি তো আপনারা শুনলেন উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, এই বিষয়গুলো উনি নিজেই বুঝেন। আমাদের কাজে উনি অত্যন্ত খুশি, কারণ আমরা 100% কোয়ালিটি মেনটেন করে কাজ করি। আমি ব্যবসার শুরু থেকে একটা নীতি মেনটেন করি, সেটা হচ্ছে যে আমি ব্যবসা করতে আসছি, আপনার কাছ থেকে আমি ব্যবসা করব, 2 টাকা যদি আমি লাভ না করি তাহলে আমার প্রতিষ্ঠান আমি টিকাইতে পারবো না, প্রতিষ্ঠানের একটা খরচ আছে। কিন্তু আমি আপনাকে কোনোভাবে কোনো দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে, সোলার প্যানেলের দিক থেকে, বা মনে করেন মেশিনের দিক থেকে, কোনো দিক থেকে আমি আপনাকে কখনো ঠকাবো না। এটা
অন্তত আমাকে যারা চিনেন, ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা অন্তত জানেন। এবং কোনো ব্যবসায়ীর কাজ না যে একজন কাস্টমারকে খারাপ মাল দেওয়া বা ঠকানো। তো এখানে আমরা যে স্ট্রাকচারটা করে দিছি, আমার ভাইয়ের বাড়িটা বলছিলেন 15 বিঘার উপরে, 15 বিঘার উপরে, অর্থাৎ বিশাল এলাকা। আমি যদি এখান থেকে দেখাই, এই যে এটা তার 3 তলা বাড়ি, এখান থেকে একদম এগুলা যা আছে সব একদম ওই যে ওখানে গাছের বাইরেও আছে, ওই যে লম্বা ইউক্যালিপটাস গাছ পর্যন্ত, মানে 15 বিঘা মানে কম কথা না, সেটা তো বুঝতেই পারছেন। একদম রাস্তার সাথে, পাকা রাস্তা, একদম রাস্তার সাথে। তো এখানকার এই যে খোলামেলা পরিবেশ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হবে। হ্যাঁ, যেহেতু চারিদিকে খোলা, সব দিকে খোলা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হবে। আমাদের এখানে টোটাল সোলার প্যানেল বসবে হলো 12 পিস সোলার প্যানেল। এখানে আমরা দিচ্ছি টেক ওয়াইজের সোলার প্যানেল। এই সোলার প্যানেলটা 12 পিস বসবে। 12 পিস সোলার প্যানেলের ওজন 360 কেজি। তাইলে এরকম একটা খোলামেলা পরিবেশে 360 কেজি ওজনের সোলার প্যানেল যদি এখানে বসে, এটা যেন বাতাসে ভেঙে না পড়ে। হ্যাঁ, এটা যেন 25 বছর টিকে। আমাদের সোলার প্যানেলগুলোর ওয়ারেন্টি 25 বছর, আমাদের স্ট্রাকচারটাও যেন 25 বছর টিকে। আমরা সেরকমভাবে স্ট্রাকচারটা তৈরি করি। প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে আমরা অনেক মোটা ফ্লেট দিয়া, মোটা পাইপ দিয়া, চারিদিকে টানা দিয়া, অ্যাঙ্গেল দিয়া, এখানে আমরা যে পরিমাণের অ্যাঙ্গেল ইউজ করছি অন্যরা এই পরিমাণে অ্যাঙ্গেলই দিবে না। আমরা এখানে যে পরিমাণে অ্যাঙ্গেল ইউজ করছি আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যে ধরনের যে পরিমাণে অ্যাঙ্গেল ইউজ করছি অন্যরা আপনাকে এই ধরনের অ্যাঙ্গেল, এতগুলো অ্যাঙ্গেলই দিবে না, কখনোই দিবে না। কোন রকমে এই মানে কোনো রকমে একটা স্ট্রাকচার দাঁড় করায় দিয়ে চলে আসবে। তো আসলে আমি এই কাজগুলো করি না। ইভেন আমি আজকে আত্রাইতে আসছি, বেশিরভাগ সেট আপে আমি যাই, তার কারণ হচ্ছে কাস্টমারের আমার কাছ থেকে এতগুলো টাকা দিয়ে একটা সেট আপ কিনবে, তার কাজটা প্রপারলি হচ্ছে কিনা, আমি যেভাবে করে দিব বলছি সেভাবে হচ্ছে কিনা, হ্যাঁ, সেই জিনিসটা আমি দেখি। এটা আমার একটা দায়িত্ব। তো অ্যাকচুয়ালি এমনও আছে যে অনেক প্রবাসী ভাই আছেন যারা বাড়িতে হয়তো ভাবি আছে বা ছোট বাচ্চা আছে, পুরুষ মানুষ বলতে কেউ নাই। হ্যাঁ, তারা আমাকে টাকা দিয়ে বলে যে কফিল ভাই আমার বাড়িতে কেউ নেই, আপনারা আমি টাকা দিয়ে দিলাম, আপনি যা লাগাই দিয়ে আসেন। তো এই জিনিসটা আমি করি, কারণ আপনারা দেখছেন এর আগে রাউজানের এক প্রবাসী ভাই, তার একটা ডুপ্লেক্স হাউস, সেখানে আমরা প্রায় 4 দিন ধরে সেই কাজটা করে দিয়ে আসছি। তিনি বলছিলেন যে ভাই আমি যাইতে পারবো না, আপনি কাজ করে দিয়ে আসেন। তো মানুষের এই যে একটা আস্থা, এই যে একটা ট্রাস্ট, হ্যাঁ, এই জিনিসটা আমি ধরে রাখি সব সময়। এবং আমার প্রত্যেকটা কাজ একই রকম। এখানে আপনি যেরকম হেভি স্ট্রাকচার করে কাজ করতে দেখতেছেন, আমার প্রত্যেকটা কাজ এরকম হেভি করে করা, প্রত্যেকটা কাজই আমার একই রকম, এইরকমভাবে করা। তো আপনারা ইউটিউবে দেখবেন অনেকেই অনেক ধরনের ভিডিও করে, অনেকে অনেক কিছু বুঝায়। হ্যাঁ, যত ধরনের ভিডিও করুক, যত কিছুই বুঝাক, আপনার নিজের একটা বিবেক, নিজের একটা জ্ঞান অবশ্যই আপনি খরচ করবেন, তারপর আপনি একটা জায়গা থেকে একটা প্রোডাক্ট কিনবেন। তো এটা হলো মূলত সোলার প্যানেল। এখানে 7000 ওয়াটের এই যে প্যানেলগুলো, আমি একটু এদিক থেকে এখানে আপনাকে যদি দেখাই, এখানে শিরিগড়ের কাছে এখানে আমরা দিছি হলো গ্রো ওয়াটের 6000 ওয়াটের মেশিন, তার সাথে দিছি ডাই আর্টিসানের ওয়াল মাউন্ট একটা লিথিয়াম ব্যাটারি, এবং তার সাথে দিছি ভোল্টেজ স্টেবিলাইজার 10 কেভি, 10 কেভি ভোল্টেজ স্টেবিলাইজার, এবং প্রয়োজনীয় যত যা কিছু আছে। অটোমেটিক ট্রান্সফার সুইচ দিছি 63 অ্যাম্পিয়ারের, তারপরে দিছি হলো সার্কিট ব্রেকার, তারপরে দিছি হলো সার্জ প্রোটেক্টর। এখানে এই মেশিনগুলোতে ডবল এমপিপিটি কন্ট্রোলার দেওয়া, ভিতরে ডবল এমপিপিটি কন্ট্রোলার হওয়ার কারণে এখানে কিন্তু সোলার থেকেও 2টা তার আসে, এবং সার্জ প্রোটেক্টর, সার্কিট ব্রেকার প্রত্যেকটা জিনিসই ডবল দেওয়া লাগে, 2টা করে দেওয়া লাগে। আর ওয়াল মাউন্ট লিথিয়াম ব্যাটারিটা দিলাম। ওয়াল মাউন্ট লিথিয়াম ব্যাটারিটা ওয়ালেও সেটিং করতে পারবেন, আপনি চাইলে নিচেও রাখতে পারবেন। আমি বলছিলাম একটু পাশাপাশি দিতে, কিন্তু বাই চয়েস করছে যে এখানে যাতে দেয়, তো উপরে নিচে করে ওনার চয়েস মতো আমরা এখানে দিলাম। ভোল্টেজ স্টেবিলাইজার 10 কেভি দিছি, কারণ আমার মেশিন হলো 6000 ওয়াট। 6000 ওয়াটের জন্য আমি 5 কেভি দিলেও পারতাম, কারণ অত লোড তো আর এখানে চলবে না, কিন্তু আমি প্রত্যেকটা সেট আপে 10 কেভি দিই। তো আমাদের কাজগুলো আমরা 100% স্ট্যান্ডার্ড মেনটেন করে, কোয়ালিটি মেনটেন করে, আমরা একটা আমাদের মতো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কাজগুলো করি। আপনি যদি প্রবাসেও থাকেন তাও আমরা ঠিক এখানে যে সেট আপ দেখছেন, অন্য জায়গাতেও একই সেট আপ দেখবেন, আপনার বাড়িতেও আমরা একই সেট আপ করে দেবো। কোনো জিনিস আপনাকে কম দিব না, কোনোভাবে আমরা আপনাকে ঠকাবো না। তো দেখছেন আমাদের সোলার প্যানেলগুলো এখন বসাতেছে। আপনাদের যাদের এ ধরনের সেট আপ লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। অনেকে আমাকে একটা কমন কোশ্চেন করেন যে কফিল ভাই এইরকম সেট আপ করতে কত টাকা যাবে। আসলে যদি আপনি এই ধরনের হেভি স্ট্রাকচার দিয়ে করেন, এভারেজে প্রতি কিলোওয়াট করতে আপনার 1 লক্ষ টাকা যাবে।
এটা একটা সহজ হিসাব। কারো হয়তো কম যাইতে পারে কিছু, কারো হয়তো কিছু বেশি যাইতে পারে, কিন্তু এভারেজে একটা কাজ করার জন্য আপনার তো একটা বাজেটের দরকার আছে। কমপ্লিট এ ধরনের এক একটা সেট করতে আপনি যত কিলো সেট করেন, এটা হচ্ছে 6 কিলো ওয়াটের একটা সেট। এ ধরনের 6 কিলো ওয়াটের একটা সেট করতে আপনার যাবে 6 লক্ষ টাকা। এটার পরবর্তী সেট 12 কিলো ওয়াট, 12 কিলো ওয়াটের একটা সেট করতে আপনার যাবে 12 লক্ষ টাকা। যদি আপনি 3.5 কিলো করেন তাহলে আপনার যাবে 3.5 লক্ষ টাকা। তো বিষয়টা হচ্ছে এরকম, এভারেজ 1 লক্ষ টাকা করে যাবে। তবে যদি আপনি আমাদের মতো এরকম হেভি করে করেন, যদি হেভি করে স্ট্রাকচার না করেন, ঠুঙ্কাভাবে করেন, আপনার আরও কম যাবে। ভোল্টেজ স্টেবিলাইজার অনেকের লাগে না, আপনার যদি ভোল্টেজ স্টেবিলাইজার না লাগে তাহলে সেটা টাকা কম যাবে। অনেকের কেবল কম লাগে, সেটার টাকা কম যাবে। তো একটা কিছু কেনার আগে তো আগে একটা মানুষকে তার একটা বাজেট করতে হয় যে আমি বাজারে যাব কত টাকা নিয়ে যাব। এভারেজ হিসাব হচ্ছে প্রতি কিলো ওয়াটে 1 লক্ষ টাকা করে আপনারা মোটামুটি আমরা আপনার এলাকাতে গিয়ে, আপনার বাড়িতে গিয়ে আমরা 1 লক্ষ টাকা করে প্রতি কিলো ওয়াট এই হিসাব করে দিয়ে আসবে। একদম কমপ্লিট হ্যান্ড ওভার আমরা আপনাকে দিয়ে আসবো। তো ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।